নমস্কার, ক্যানভাস টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুপর্ণা। শুরু করছি এখনকার নিউজ আওয়ার। চলে যাব বিস্তারিত খবরে। দুর্গাপুর ব্যারাজের লকগেট মেরামতির কাজ শুরু হলো। এখন পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হয় সেই অপেক্ষায় দুর্গাপুরবাসী। দুর্গাপুর ব্যারাজের 31 নম্বর লকগেট দিয়ে জলের স্রোত বয়েই চলেছে, আর এটাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেচ দফতরের প্রযুক্তিবিদদের কাছে। কারণ যতক্ষণ এই জলের স্তর না নামছে ততক্ষণ লকগেটের মেরামতির কাজে হাত দিতে পারছেন না সেচ দপ্তরের প্রযুক্তিবিদরা। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে এই স্পষ্ট বার্তা দিলেন সেচ দপ্তরের সচিব গৌতম চট্টোপাধ্যায়। সোমবার 31 নম্বর লকগেট পরিদর্শন করার পর সেচ দপ্তরের সচিব গৌতম চট্টোপাধ্যায় এক প্রস্থ আলোচনা করেন দপ্তরের কর্মী আধিকারিকদের সাথে। এরপর ঘুরে দেখেন পুরো এলাকা। কিন্তু সবকিছু দেখার পর রাজ্যের সেচ দপ্তরের সচিব গৌতম চট্টোপাধ্যায় জানান, সোমবার রাতের মধ্যে যেভাবেই হোক এই জলের স্রোতের অভিমুখ ঘুরিয়ে দিয়ে প্রারম্ভিক পর্যায়ের কাজ শেষ করে মঙ্গলবার সকাল থেকে লকগেট মেরামতির কাজে হাত দেবেন তারা। আর এই 31 নম্বর লকগেট নিচুর দিকে থাকাতে জলের স্রোতের গতিপথের অভিমুখ ঘোরাতে সমস্যা তৈরি হচ্ছে। রাজ্য সেচ দপ্তরের আধিকারিক গৌতম চট্টোপাধ্যায় জানান, আমরা আশা করছি মঙ্গলবার সন্ধ্যের মধ্যে ভালো খবর দিতে পারবো। আর তার আগে আমরা প্রারম্ভিক পর্যায়ের কাজে হাত দিয়ে দিয়েছি, যাতে করে সময় যেন আর নষ্ট না হয়। যে জবটা আমাদের অরিজিনাল স্ট্রাকচারাল জব, সেটা করতে আমাদের 15 থেকে 16 ঘন্টা সময় লাগবে। আশা করছি আগামীকাল সকালবেলা আমরা শুরু করবো এবং রাত্রিবেলার মধ্যে শেষ করে দেবো। চেষ্টা করছি না, এবং আমরা করবই। আজকে রাতের মধ্যে এটাকে আমরা বন্ধ করবই, এবং কালকে সকাল থেকে ভেতরের যে পন্ড আছে সেই পন্ডটাকে ডিওয়াটারিং করে ক্লিয়ার করে সকালবেলা থেকে আমরা রিপেয়ারিংয়ের কাজ শুরু করব। আর সর্বাত্মকভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব। এই জলটা বন্ধ হওয়ার পরেই আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা আশা রাখি কালকে আপনাদের রাত নাগাদ ভালো খবর দেব। এখন দেখার বিষয় মঙ্গলবার কোন পথে যায় লকগেট মেরামতির কাজ, আর কত শীঘ্র দুর্গাপুরের মানুষ জল সংকট থেকে মুক্তি পায়। সাধন রুজের রিপোর্ট, ক্যানভাস টাইম, দুর্গাপুর। অভিশপ্ত সংখ্যা 31। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট ভেঙে যাওয়াতেই বিপত্তি। আর এর জেরে সোমবার সকালে জলের দাবিতে পুরমাতার স্বামীকে ঘিরে ধরে মহিলাদের ক্ষোভ প্রকাশ। আর এই ঘটনাটাও 31 নম্বর ওয়ার্ডেরই। অভিশপ্ত সেই 31 নম্বর লকগেট। দুর্গাপুর ব্যারেজের এই লকগেট ভেঙে যাওয়াতে চরম বিপত্তি। শনিবার ভোরে এই বিপর্যয় ঘটলেও সোমবার বিকেল গড়িয়ে যেতে পারে সেই গেট মেরামতি করতে। এইদিকে এই বিপত্তিতে দুর্গাপুর শহর জুড়ে শুরু হয়েছে চরম জল সংকট। আবার একই ক্ষেত্রে সেই অভিশপ্ত সংখ্যা 31। নগর নিগমের 31 নম্বর ওয়ার্ডের মহিলারা জলের দাবিতে স্থানীয় পুরমাতা বর্ণালী দাসের স্বামী পার্থসারথী দাসকে ঘিরে ধরে প্রবল ক্ষোভ প্রকাশ করলেন সোমবার। এদের অভিযোগ, সব এলাকায় নগর নিগমের জলের ট্যাঙ্কি পৌঁছলেও লেবারহাট দাসপাড়ায় বারবার বলা সত্ত্বেও পৌঁছয়নি জলের ট্যাঙ্ক। আর এর জেরে নির্জলা রয়ে গেছে গোটা এলাকা। অবিলম্বে জলের ট্যাঙ্কি পাঠানো হবে, এই প্রতিশ্রুতি পাওয়ার পর শান্ত হয় উত্তেজিত মহিলারা। আমাদের তো জলে আসছে না, আর জল দিচ্ছে না, কি খাবো আমরা? এখানে লোকেই তো হচ্ছে না জলে, দু ট্যাঙ্কি জল দিয়েছে, এখানে হচ্ছেই না জলে, জলেই হচ্ছে না, জলে কুলাচ্ছে না। এদিকে ব্যারেজের লকগেট মেরামতির কাজ ধীর গতিতে চলাতে গোটা দুর্গাপুর শহর জুড়ে ব্যাপক জল সংকট শুরু হয়েছে। জল নেওয়ার জন্য লম্বা লাইনের সেই 2017 সালের অভিজ্ঞতা ফের চাক্ষুষ করছে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর দুর্গাপুরের মানুষ। পরিস্থিতি মোকাবিলায় দুর্গাপুর নগর নিগম জলের ট্যাঙ্কার জায়গায় জায়গায় পাঠিয়ে জল সংকট মেটানোর চেষ্টা করছে। কিন্তু লকগেট মেরামতির কাজ যে গতিতে চলছে, কতক্ষণে এই অবস্থান মোকাবিলা করা সম্ভব হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। গোটা দুর্গাপুরে যা অবস্থা, ব্যারেজের যা সবাই জানে, সাধারণ মানুষ প্রত্যেকে জানে, ব্যারেজের লকগেট ভেঙেছে, গ্যারেজে আমাদের রিজার্ভারে জল নেই। তারপরে আমরা যেখানে বসবাস করি ডিপিএল এলাকা টাউনশিপ এলাকা, আমাদের জল সার্ভিস দেয় ডিএমসি না ডিপিএল। তো ডিপিএলের যেহেতু রিজার্ভার বন্ধ আছে, ডিপিএলের আজ দুদিন ধরে কোনো জল নেই। আমাদের ডিএমসি থেকে পরিষেবা শুরু হয়ে গেছে কাল থেকেই। 10 থেকে 10,500 হ্যাঁ খুব দেখুন থাকবে, মানুষ অ্যাভেলেবেল জল পেয়ে এসছে দুর্গাপুরে জলের সমস্যা কোনোদিন হয়নি। আজকে লাইন দিয়ে কলে এখানে ট্যাঙ্কিতে জল নিতে হচ্ছে, মানুষের একটু ক্ষোভ থাকবে। ইতিমধ্যে এই সংকট মেটাতে দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বড় চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বস্তি এলাকাগুলিতে জলের পাউচ পৌঁছে দিচ্ছেন।
একই সাথে শহরের বাকি ওয়ার্ডের বস্তি এলাকাগুলিতে জলের পাউচ পৌঁছে দেবার ব্যবস্থা করছে দুর্গাপুর নগর নিগম। কিন্তু যতক্ষণ না দুর্গাপুর ব্যারেজের লকগেটের মেরামতির কাজ শুরু হচ্ছে, ততক্ষণ এই পরিস্থিতি ধাপে ধাপে আরও ভয়াবহ হতে থাকবে। আসানসোল ও বাঁকুড়া জেলা থেকে জলের ট্যাঙ্কার এনে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এতেও জলের সংকট কতটা মোকাবিলা করা যাবে সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে শনিবার দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লক গেট ভেঙে যাওয়াতে বিপত্তি আবার সেই অভিশপ্ত 31 নম্বর ওয়ার্ড, যেখানে জলের দাবিতে সাধারণ মানুষের ক্ষোভ, আর সংখ্যাটা সেই অভিশপ্ত 31। রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, ক্যানভাস টাইম। দামোদরের জলে তলিয়ে গেল এক কিশোর, উদ্ধার কাজ শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুক সংলগ্ন হুচুকডাঙ্গার কাছে দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। মৃত কিশোরের নাম সুমিত কুমার, বছর 15। সুমিত সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে স্নানে নেমেছিল, আর এরই মধ্যে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। সুমিতের বাড়ি দুর্গাপুর নগর নিগমের 38 নম্বর ওয়ার্ডের পলাশতলা কলোনিতে। স্থানীয়রা জলে নেমে কিশোরের দেহ উদ্ধারের চেষ্টা করছে, নৌকো করে চলছে খোঁজ। ঘটনাস্থলে পৌঁছেছে কোকোবেন থানার পুলিশ। স্থানীয়দের বক্তব্য, দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙে যাওয়ার জন্য জল কম আছে, কিন্তু হয়তো কোথাও চোরাবালি ছিল, হতে পারে সেইখানে চলে যাওয়াতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মানে বলে নিকাললো না, তাহলে বান্ধবীর সঙ্গে মানে ঘুরতে নিকাললো, ঘুরে নিকাললো, তারপরে কি হয়েছে পাতা না ছিল। আমি ঘরে ছিলাম, ঘুমেছিলাম। আমি बाद में জানলাম কি যে জলে ডুবে গেছে। আমি ঘরে এলাম তো বান্ধবীকে জিজ্ঞেস করলাম বোনকে, বলছে দিদি ওখানে গিয়েছে দামোদর নদী, যে ভাই নাই, ভাই ডুবে গেছে মনে হচ্ছে। এই দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। মা আসছেন, আর মায়ের শুভ আগমনে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে পৃথিবী ফিরুক পুরনো ছন্দে। অস্থির এই সময়ে ক্রেতাদের সুরক্ষা ও সুবিধা প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য। তাই আমাদের শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে প্রশাসনের নিয়মাবলী অনুযায়ী সমস্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আপনার পছন্দের সেরা শাড়ি বেছে নিতে আজই আসুন কান্তা ক্লথ স্টোর, স্টেশন বাজার, দুর্গাপুর 1। এছাড়াও সুবিধা রয়েছে অনলাইন শপিং এর। অনলাইন শপিং এ শর্ত সাপেক্ষে থাকছে ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারির সুবিধা। বিস্তারিত জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ কান্তা ক্লথ স্টোর। সুস্থ থাকুন আপনারা, ভালো থাকুন, সমৃদ্ধ হোক আপনাদের জীবন, এই কামনাই করে কান্তা ক্লথ স্টোর, স্টেশন বাজার, দুর্গাপুর 1। যে কোনো সমস্যার সিদ্ধহস্ত বহু গুণীজন দ্বারা প্রশংসিত, যার ছত্রছায়ায় প্রতি বছর একাধিক জ্যোতিষ গড়ে চলেছেন সরস্বতী মিশনের তত্ত্বাবধানে। এক অনন্য ব্যক্তিত্ব ও পথপ্রদর্শক, তার ক্রিয়া কর্মের পরিধি অনুসারে প্রচুর গুণী মানুষের দ্বারা প্রশংসিত। তাই আর দেরি না করে আজই আসুন অ্যাডভান্স অ্যাস্ট্রোলজার ও তান্ত্রিক শ্রী এস বিশ্বাসের কাছে। আমাদের ঠিকানা সরস্বতী মিশন, গুরুদ্বারা রোড, বেনাচিটি, রেকো টেলার্সের ওপরে। আমাদের ফোন নাম্বার 7477777701 অথবা ফোন করুন 7477777702 নম্বরে। ট্র্যাডিশনাল শাড়ি হোক বা হাল ফ্যাশনের শাড়ি, তা সে কাঁথা স্টিচ হোক বা ডিজাইনার শাড়ি, হতে পারে পদ্ম ঢাকাই বা কাতান বেনারসি, সফট জামদানি থেকে লিনেন শাড়ি, এরকম বিপুল শাড়ির সম্ভার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রকাশ বস্ত্রালয়। আর শুধু শাড়ি নয়, রয়েছে নাইটি, বেড কভার, আরও কত কিছু। আর এসবই পেয়ে যাবেন খুচরো ও পাইকারি দামে। একই ছাদের তলায় যখন সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন, তাহলে আর দেরি কেন? আজই আসুন উখড়ার আনন্দমোড়ে প্রকাশ বস্ত্রালয়, উখড়া আনন্দমোড়, কৃষ্ণচূড়া পল্লী, পশ্চিম বর্ধমান। আমাদের ফোন নাম্বার 9641195089। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে শহরের মহানাগরিককে এক হাত নিলেন বিজেপির সহসভাপতি রাজু ব্যানার্জি। বুকে পাটা থাকলে পলি সংস্কারের ব্যবস্থা করুন, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের।
জলশূন্য খোদ দুর্গাপুরের প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবন। ইউনিয়নের দাবি মেনে মহিলা কর্মীদের দিয়ে দেওয়া হলো ছুটি। এইভাবে চলতে থাকলে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হওয়ার আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতারা। দামোদর নদের 31 নম্বর লক গেট ভেঙে বিপত্তি। সোমবার সকাল থেকে শুরু হয়ে গেছে শহর দুর্গাপুরে জল সংকট, আর এবার সেই আঁচ এসে পড়ল রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএলে। রবিবার থেকে যে জল সংকট শুরু হয়েছিল তা চরমে পৌঁছয় সোমবার। এই দিন দুপুর থেকে খোদ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবন একেবারে জলশূন্য হয়ে পড়ল। আর এই প্রশাসনিক ভবনে 50 থেকে 60 জনের মতো মহিলা কর্মী কাজ করেন, আর গোটা প্রশাসনিক ভবনের কর্মী সংখ্যা 150-র মতো। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির ডিপিএল শাখার সম্পাদক উজ্জ্বল দাস জানান, আমরা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যেহেতু প্রশাসনিক ভবন জলশূন্য সেহেতু মহিলাদের ছেড়ে দেওয়া হোক, আর সেই দাবি মেনেই কর্তৃপক্ষ প্রশাসনিক ভবনের মহিলা কর্মীদের ছুটি দিয়ে দেন সোমবার। তবে লকগেট ঠিক হতে যদি আরও সময় নেয় তাহলে পরিস্থিতি সবটাই আমরা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি, কারণ একদিন বা দুদিন হলে চালিয়ে দেওয়া যাবে, এরপর কিন্তু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটা বড় সমস্যা আসবে। আমার লক গেটটা ভেঙে গেছে, সেই জন্য হচ্ছে যে জল সব বেরিয়ে গেছে। তো সেই জন্য আমাদের ডিপিএলও হচ্ছে যে আমাদের ওয়াটার থেকে ওয়াটার অক্সের জলটা আসে ওখানেও আমাদের ড্রাই হয়ে গেছে। তো ড্রিঙ্কিং ওয়াটার যেটা সেটা হচ্ছে যে আমাদের প্ল্যান্টটা চালাবার জন্য, প্ল্যান্টের ওয়ার্কারদের জন্য আমাদের কোল হ্যান্ডিং প্ল্যান্টে একটা ড্রিঙ্কিং ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার অক্স থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে একটা ট্যাঙ্ক, যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে হচ্ছে পানীয় জলটা পায় ওয়ার্কাররা। আর একটা ইউনিয়ন থেকেই ওটা ম্যানেজমেন্টের কাছে অ্যাপিল করেছি যে যেহেতু হচ্ছে পানীয় জলটা পাচ্ছে ওরা, কিন্তু বাথরুমের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, সেটা একটু আগে আমরা ইউনিয়ন থেকে একটা ম্যানেজমেন্টের কাছে ইয়ে করেছি। ম্যানেজমেন্টও রাজি হয়েছে এবং হচ্ছে তাদেরকে বলেছে যে তাদেরকে বাড়ি চলে কত কর্মী। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র প্রশাসনিক ভবনের জলশূন্যতার কথা স্বীকার করে নেন। একই সাথে বলেন, আমরা মহিলা কর্মীদের অসুবিধার জন্য আজকের দিনের মতো অফিস ছাড়তে বলেছি, তবে জলের জন্য শহর দুর্গাপুর নিষ্প্রদীপ হবে না বলে এই দিন সংস্থার এই আধিকারিক জানান। বলেন, গ্রিড মারফত বিদ্যুৎ এনে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা হবে, আর এরপর সবটাই ঈশ্বরের উপর ভরসা ছাড়া আর কিছু করার নেই, কারণ দামোদরে জল না এলে বিপর্যস্ত হয়ে পড়বে পুরো পরিষেবা। সব জায়গাতে আমরা যতটা সম্ভব জল দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও আমাদের মাননীয় মেয়র সাহেব মহাশয় উনিও এখন জল দিয়ে সাহায্য করেন। এটা না একটা সামগ্রিক পরিস্থিতি হয়ে গেছে, আমাদের প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। ওনারাও হেল্প করছেন, প্রশাসন থেকেও আমাদের অনেক বলা হয়েছে যে দুর্গাপুরে জলের পাউচ পাঠানো হচ্ছে। সরু ধারা জল পড়ছিল, এখন কমে এসেছে, একটু পরেই হয়তো জল শেষও হয়ে যেতে পারে। এটা হচ্ছে প্রশাসনিক, কিন্তু আমরা ম্যানেজ করে নিচ্ছি। আমরা প্রত্যেকে বাড়ি থেকে 1 বোতল 1 বোতল করে যে জল নিয়েছে তাতেই মোটামুটি কষ্টটা যেহেতু সবার, কারোর পার্সোনাল কষ্ট নয়, প্রত্যেকেই মেনে নিচ্ছে। কি করবে, করার তো কিছু উপায় নেই, করতে তো প্রশ্ন হচ্ছে সেটাদের ছুটি দেওয়া মানে কি, মহিলাদের বলে দেওয়া আছে যদি কারোর অসুবিধা হয় তো তোমরা অ্যাপ্লিকেশন নিয়ে, অনেকে বাড়িতেই বাচ্চা টাচ্চা রয়েছে, কিছু অসুবিধা হলে যদি কেউ যেতে চায় তো তারা যেতে পারে, এইরকম বলা হয়েছে। তবে এখনো কেউ যাননি, তো তাদের বলা হয়েছে যে যদি তোমাদের কারোর অসুবিধা হয় তো তোমরা যেতে পারো। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো সমস্যা নেই আমি বলতে পারি, কারণ মোটামুটি দিন দুয়েকের মতো আমাদের জল স্টোর করা আছে। কিন্তু পরিস্থিতি যদি আমার কালকের মধ্যে না ব্যারেজটা মেরামত বা গেটের কিছু মেরামতি না হয়, সেক্ষেত্রে পরিস্থিতি আরও তো ডিটোরিয়েট করবে, তো বোঝাই যাচ্ছে। সেক্ষেত্রে অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে বা বিকল্প ব্যবস্থা কি। এইদিকে ডিপিএল এর মহিলা কর্মীরা জানালেন, জল না থাকতে প্রচুর সমস্যা হচ্ছিল, বাধ্য হয়ে তারা অফিস ছাড়ছেন, কারণ পানীয় জল থাকলেও বাথরুমে জল না থাকায় সমস্যা বাড়ছিল। আপাতত জলের একটি ট্যাঙ্কি দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে, আর এরপর যদি লকগেট মেরামতিতে গতি না আসে তাহলে দুর্গাপুর নগর নিগমের কাছে সহযোগিতা চাওয়া হবে বলে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানিয়েছেন। রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করলে শহীদের সম্মান পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সন্ত্রাসের পাল্টা প্রতিরোধ করে ব্যালটে এই সরকারকে তারা নবান্ন থেকে সরাবেন। করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচিতে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই হুঙ্কার ছাড়লেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জি। রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দাবি করবে না বিজেপি। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের প্রতিবাদে দুর্গাপুরে থানা ঘেরাও কর্মসূচিতে এসে দলের এই মনোভাবের কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্য বিজেপি সহসভাপতি তথা দলের রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জি। করোনা সংক্রমণের স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচির মঞ্চ থেকে বিজেপির এই রাজ্য নেতা বলেন, যদি বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাষ্ট্রপতি শাসন করে দেওয়া হয় তাহলে শহীদের সম্মান পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আর সেই সুযোগ তৃণমূল কংগ্রেসকে তারা দেবেন না আর দিতে চানও না।
রাজ্য জুড়ে যেভাবে সন্ত্রাস শুরু হয়েছে, যার বলি হচ্ছে বিজেপি কর্মী নেতারা, তাতে করে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে। ফিরে এসেছে ৭২-এর কলঙ্কময় সেই শাসন। কিন্তু রাষ্ট্রপতি শাসন হলে শহীদের তকমা পাবে পুরো সরকারটা, আর ব্যর্থতার সেই সরকারকে সুযোগ বিজেপি দেবে না। দেখুন, এ তো পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে, আমাদের বলার বিষয় না। আজকে সাধারণ মানুষ যেরকম খুন হচ্ছে, বিজেপি কর্মীরা খুন হচ্ছে, বিরোধীরা খুন হচ্ছে, আর তার সাথে সাথে আপনি ভারতবর্ষে দেখুন, যেখানে যারা শাসন ব্যবস্থায় রয়েছে সেই দলের একটা কর্মী খুন হচ্ছে। দেখুন, আমরা তো জানি শুধু শুধু শহীদ করে লাভ নেই, কারণ মমতা ব্যানার্জি আর কয়েক মাস পরেই শহীদ হয়ে যাবে। সুতরাং তিনি এই পরিবেশ সৃষ্টি করার প্রচেষ্টা করছেন, তাকেই জবাব দিতে হবে। সোমবার দুর্গাপুর থানার সামনে এই বিক্ষোভ কর্মসূচির মঞ্চ থেকে পুলিশকেও এক হাত নেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি। পুলিশকে সতর্ক করে দিয়ে বলেন, 6 মাস পর কিন্তু আমরাই ক্ষমতায় আসছি, আর তাই দল দাসে পরিণত হবে না। আমরা কিন্তু সব তদন্ত করব, আর তখন আপনারা কাজ করতে পারবেন না। বিজেপির পক্ষ থেকে সোমবার দুর্গাপুর থানাতে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। বিজেপির রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জি কর্মী সমর্থকদের নিয়ে থানার সামনে বসে পড়ে স্লোগান দিতে শুরু করেন। পরবর্তীকালে পুলিশকে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়ার পর সেই অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়। রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। সময় আরও একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এবার দুর্গাপুরে দূষণমুক্ত পণ্য পরিবহন। অবাক হচ্ছেন? হবারই কথা। সম্পূর্ণ দূষণমুক্ত ই-লোডার এবং ই-কার্ট নিয়ে এলো দুর্গাপুরের সংস্থা যাত্রী অটোমোবাইল। পণ্য পরিবহনের জন্য আদর্শ, অত্যন্ত সুলভ মূল্যের এই গাড়ির বুকিং চলছে। পরিবহন দপ্তরের ছাড়পত্র পাওয়া এই ই-লোডার বর্ধমান জেলায় প্রথম দুর্গাপুর শহরে। বৃষ্টি হোক কিংবা প্রখর রোদ, প্রয়োজনীয় পণ্য গন্তব্যে সঠিক সময় পৌঁছতে এর জুড়ি মেলা ভার। তাই আজই বুকিং করতে যোগাযোগ করুন যাত্রী অটোমোবাইল। মুখ্য কার্যালয় মেন গেট, জিটি রোড, দুর্গাপুর 3। শাখা কার্যালয় হেমবেলা, সিকনগলি, বেড়াচিটি, দুর্গাপুর 13। ফোন নাম্বার 9851000529। পণ্য পরিবহনের ব্যবসায় স্বনির্ভর হতে আজই নিজের ই-কার্ট গাড়ি বুকিং করুন। বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। একশিরা বা হাইড্রোসিল, অশ্ব, ভগন্দর, বোটাহারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগের মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতু ক্ষয়, সম্প্রদোষ, সহবাসের অক্ষমতা, বিয়ে করতে ভয়, মা বোনদের সাদা স্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি ও বিশেষ চিকিৎসা দ্বারা গোপনে মদ ছাড়ান। আমাদের চেম্বার আভা আয়ুর্বেদিক, অন্ডাল, নর্থ বাজার এবং দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9775370499 নম্বরে। এখনকার মতো নিউজ আওয়ার এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখুন ক্যানভাস টাইমের পর্দায়। নিরপেক্ষ নয়, মানুষের পক্ষে।